এক সময় আমাদের পৃথিবী থেকে ডাইনোসরদের রাজত্ব ছিল। তারা সেখানে চলাফেরা করত, যেখানে আমরা চলাচল করি। এই বাতাসে শ্বাস নিত, এখানেই লড়াই করত। এই দৈত্যাকার বিশালাকার ডাইনোসররা প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল। এই ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল। এর মধ্যে কিছু ছিল তৃণভোজী এবং কিছু ছিল মাংসাশী। কিছু ডাইনোসর খুবই শান্ত প্রকৃতির ছিল, আবার কিছু ছিল খুবই হিংস্র। এটা ওই সময় সবচেয়ে সফল প্রাণী ছিল। কিন্তু তারপর হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যায় যা ডাইনোসরদের নাম নিশানা মুছে দেয়। কিন্তু আপনি কি জানেন, ডাইনোসর বিলুপ্ত হওয়ার 1 মিনিট পর আমাদের পৃথিবীর সাথে ঘটনা ঘটে যায়? যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এটি জানার জন্য আমাদের কোটি কোটি বছর পেছনে যেতে হবে, আর ডাইনোসরদের সেই শেষ দিনটি খুব কাছ থেকে দেখতে হবে, যেদিন শুরু হয়েছিল এই মহাবিপর্যয়। তো চলুন আমরা ফিরে যাই আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া খুব শান্ত ছিল। চারিদিকে সূর্যের আলো, লম্বা লম্বা গাছের মধ্যে সমুদ্রের ঠান্ডা বাতাসে ধাক্কাটা আর ডাইনোসরদের শব্দে মুখরিত ছিল চারদিকে। তখন এই সকল ডাইনোসরেরা প্রজাতির পৃথিবীতে খুবই আরামে তাদের জীবন পার করছিল। কিন্তু দুর্ভাগ্য হলো, এর থেকে 4.5 কোটি বছর আগে এইসব ডাইনোসরদের দিকে ধেয়ে আসা শুরু করে এক মারাত্মক বিপদ। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে একটি ছোট অ্যাস্ট্রয়েডের টুকরা খুব দ্রুত গতিতে আমাদের সৌরমণ্ডলের দিকে এগিয়ে আসছিল। এটি পৃথিবীর থেকে প্রায় 20 কোটি মাইল দূরে থাকা অবস্থায় এর সামনে একটি বাধা আসে। যদি বাধা না আসতো তাহলে হয়তো ডাইনোসরদের বিনাশ হতো না। হয়তো আজও আমরা চিড়িয়াখানার খাঁচার ভিতরে ডাইনোসরদের দেখতে পেতাম। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় পৃথিবী থেকে 20 কোটি মাইল দূরে মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অবস্থিত অ্যাস্ট্রয়েডের বেল্ট একটি বড় অ্যাস্ট্রয়েডের সাথে এই অবজেক্টটি ধাক্কা খায়। আর এই সংঘর্ষের ফলে এবড়ো অ্যাস্ট্রয়েডে চলার পথ বদলে যায়, আর এটি ওই অ্যাস্ট্রয়েডের বেল্ট থেকে বেরিয়ে সোজা পৃথিবীর দিকে 22,000 মাইল প্রতি ঘন্টা স্পিডে এগিয়ে আসতে থাকে। যখন এই অ্যাস্ট্রয়েডে পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখন একটি চান্স ছিল ডাইনোসরদের ধ্বংস না হওয়া। যদি অ্যাস্ট্রয়েডে পৃথিবীর উপগ্রহ চাঁদের সাথে ধাক্কা লাগতো তাহলে আমাদের পৃথিবী বেঁচে যেত এক মহা বিপর্যয় থেকে। কিন্তু আরও একবার ভাগ্যের নির্মম পরিহাস, এই উল্কাপিণ্ডটি তাদের খুব কাছ দিয়ে চলে যায়। প্রায় 40 কিলোমিটার সাইজের এই অ্যাস্ট্রো এটি প্রতি সেকেন্ডের সাথে সাথে পৃথিবীর দিকে আরও এগিয়ে আসছিল। তখন এর গতি প্রতি ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার হয়ে যায়। এই উল্কাপিণ্ড যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারের ভেতরে চলে আসে তখন এটি একটি জ্বলন্ত বলে পরিণত হয়। সেটি এত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল যে মাত্র 4 মিনিটের মধ্যে এটি আটলান্টিক মহাসাগরকে পার করে ফেলবে। এর উজ্জ্বলতা এতই বেশি ছিল যে এটি পৃথিবীর ধাক্কা লাগার আগেই হাজার হাজার জীব এই আলোর জন্য অন্ধ হয়ে যায়। এই জীবগুলো উল্কাপিণ্ডটিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু প্রাণীগুলো এর ভয়ানক তাপ অনুভব করতে পারছিল। এর কিছুক্ষণের মধ্যেই অ্যাস্ট্রয়েডটি মেক্সিকোর উপকূলে আছড়ে পড়ে, আর প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস তাপসহ একটি ভয়ানক বিস্ফোরণ হয়। এই সংঘর্ষে বিস্ফোরণ প্রায় 10টি হাইড্রোজেন বোমার চেয়ে বেশি শক্তিশালী ছিল। সংঘর্ষের সাথে সাথে এই অঞ্চলের আশেপাশে প্রায় 800 কিলোমিটার পর্যন্ত অবস্থান করা সব প্রাণী ও গাছপালা ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে সংঘর্ষের সাথে সাথে লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে যায়। সংঘর্ষের জায়গা 180 কিলোমিটার চওড়া ও 20 কিলোমিটার গভীর গর্ত তৈরি হয় বিস্ফোরণের কারণে। এই গর্তের সব মেটাল ও পাথর আকাশে বড় ধরনের ধুলো মেঘ তৈরি করে দেয়। আর এর 16 মিনিট 40 সেকেন্ড পর সংঘর্ষের ফলে পৃথিবীর ভেতর থেকে এর চারিদিক 11.1 মাত্রায় ভয়ানক ভূমিকম্প তৈরি হতে থাকে। এর কারণে সমুদ্রে বিশালাকার ঢেউ তৈরি হয়, আর একের পর এক সুনামি পৃথিবীর সব সমুদ্রের চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ভূমিকম্পের কারণে পৃথিবীর ভেতরে শান্ত অবস্থায় থাকা সব আগ্নেয়গিরিগুলো বিস্ফোরিত হতে শুরু করে, যার কারণে পৃথিবীর সব প্রান্তে থাকা ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। এই ভয়ানক বিস্ফোরণে রেডিয়েশনের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে ঘটনাস্থলে 800 কিলোমিটার পর্যন্ত থাকা সব প্রাণী মারা গিয়েছিল। এরা সবাই একদম পুড়ে ছাই হয়ে যায়। উঠতে পারায় ডাইনোসররা তো প্রথম দিকে বেঁচে গিয়েছিল, কিন্তু এটি কেবল মহাপ্রলয় শুরু ছিল। বিস্ফোরণের কারণে যে লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু, পাথর ও ধুলোবালি আকাশে চলে গিয়েছিল, এই ঘটনার 40 মিনিট পর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আগুনের বলের আকারে পৃথিবীতে আছড়ে পড়তে থাকে ধুলোবালির একটি বিশাল তুফান।
প্রায় ৬,০০০ কিলোমিটার পার গতিতে পৃথিবীর অন্য প্রান্তে মৃত্যু নিয়ে আসা শুরু করেছিল ধুলোবালি কয়েক কিলোমিটার চওড়া। এই তুফানের কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে যায়, আর পৃথিবীর তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে পৃথিবীর উপরের স্তরে থাকা সব গাছপালা একদম পুরো ছাই হয়ে গিয়েছিল। বিস্ফোরণের ৯০ মিনিট পর পৃথিবীর তাপমাত্রা ২০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, আর এর কারণে যেসব ডাইনোসররা ঘটনাস্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছিল তারাও এই গরমে বেঁচে থাকতে পারেনি। এই মহাপ্রলয়ের কারণে পৃথিবীর মধ্যে থাকা প্রায় ৯০% জীব ধ্বংস হয়ে গিয়েছিল, আর যেই 10% জীব ঘটনার পরও বেঁচে গিয়েছিল তার মধ্যে শুধুমাত্র ওইসব প্রাণীরাই ছিল যেগুলো ওজন ৩০ কেজির কম। এর মূল কারণ ছিল যে এই বিস্ফোরণের কারণে পৃথিবীতে থাকা সব প্রাণী প্রায় মারা যায়, আর সব গাছপালাও এই মহাপ্রলয়ের কারণে সব পুরো ছাই হয়ে যায়, যার কারণে এর মধ্যে যেসব জীব বিশালাকার জীব বেঁচে গিয়েছিল তারা খাবার অভাবে মারা যায় আর ধ্বংস হয় ১৪ কোটি বছরের এক রাজত্বে। কিন্তু এই মহাপ্রলয়ে একটি অন্য প্রজাতির জীবের জন্য উপকারিতা হতে চলেছিল। পৃথিবীতে ডাইনোসর শেষ হওয়ার ছোট প্রজাতি এক প্রাণীর জন্য একটি বড় ধরনের সুযোগ তৈরি করে দেয়। সকল ডাইনোসর মারা যাওয়ার পর ১ মিনিট পর থেকে শুরু হয় এক নতুন জীবনযাত্রা, আর এই প্রজাতি ছিল মেমস। মেমস কী ছিল, এরা কিভাবে এই মহাপ্রলয় থেকে বেঁচে গিয়েছিল, আর আমরা মানুষরাই কিভাবে পৃথিবীতে আসলাম, তাছাড়া ডাইনোসর ধ্বংস হওয়ার পরে ৬ কোটি বছরের আমাদের পৃথিবীর সাথে কি কি ঘটনা ঘটেছিল, এগুলো আমরা জানব পরবর্তী এপিসোডে। আপনারা কি পরবর্তী এপিসোডটি দেখতে চান? যদি দেখতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে বলুন আপনার ইচ্ছের কথা। আর আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না।